আসসালামু আলাইকুম সবাইকে। আজকে বিষয় হচ্ছে সাব ফাইনাল ম্যাচ। আমরা পরশুদিন সাব ফাইনাল ম্যাচে আমাদের মেয়েরা হেরে হেরে গেল। পুরো খেলাটা আমি দেখেছি, নিশ্চয়ই আপনারা দেখেছেন। তো এখানে যেহেতু পরপর 3বার আমরা ফাইনালে উঠেছি এবং গত 2বার আমরা চ্যাম্পিয়ন হয়েছি সার্ফে, এবং এবার যদি আমরা চ্যাম্পিয়ন হতে পারতাম আমরা হ্যাট্রিক শিরোপা অর্জন করতাম। যেহেতু এটা পরপর তিনবার ফাইনাল এবং চ্যাম্পিয়নশিপের খেলা, হ্যাট্রিক চ্যাম্পিয়নশিপ, কাজে এখানে অনেক টেনশনের ব্যাপার ছিল এবং নার্ভ কন্ট্রোলের ব্যাপার ছিল। যেহেতু আমাদের মেয়েদের এজ অনেক কম, যার কারণে এই টেনশনটা নেওয়ার মতো তাদের অবস্থা ছিল না। ঠিক আছে, আপনারা যদি দেখে থাকেন যে পিটার বাটলার যেটা করেছেন, যেটা হচ্ছে যে গ্রুপ ম্যাচে প্রথম ইন্ডিয়ার সঙ্গে যে ম্যাচটা হলো সেখানে 6 জন রেগুলার প্লেয়ারকে ডিফেন্সের পুরো সেটটাই সে অফ করে দিয়েছিল, যার কারণে ইন্ডিয়ার সঙ্গে 3 গোল খেয়েছিল। এবং আগের যে ক্যাপ্টেন আফাইদাকেও রাখেনি এবং পুরো ডিফেন্স জিরো করে দিয়েছিল। এরকম সে সিদ্ধান্তগুলি নেয় এবং নতুনদের সে প্রায়োরিটি দেয় এবং নতুনদের প্রায়োরিটি দিয়ে দলের অবস্থায় সে খারাপ করে ফেলে। তবে পিটার বাটলার অনেক ডিসিপ্লিন কোচ, সে ইউনাইটেড কিংডম থেকে এসছে, আমরা ডেফিনেটলি তাকে রেসপেক্ট করি, তার অনেক অবদান আছে। পাশাপাশি যে পুরাতন আমাদের যেটা প্রথম মেগা স্টার যদি আমরা বলি সানজিদা, সাবিনা, ঠিক আছে, এদেরকে এখনও তারা মাঠের বাইরে রেখেছে। আমার কাছে মনে হচ্ছে যে এই খেলাটা দেখার পর মনে হচ্ছে যদি সাবিনা এবং সানজিদারা, মাসুমরা যদি থাকতো তাহলে এই ম্যাচের রেজাল্টটা এরকম হতো না, আমি ড্যাম শিওর। কাজেই আমার মনে হয় যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একটু বোঝা উচিত এবং পিটার বাটলার সঙ্গে বোঝাপড়া হওয়া উচিত যে আগে যারা পুরাতন মেগাস্টাররা ছিল সাবিনা এবং সঞ্জিতা, এদেরকে আবার ব্যাক করানো উচিত। এবং এবং আপনারা যদি দেখে থাকবেন গত বছর ফুটসাল ম্যাচ, মানে ফুটসাল একবার নতুন এই খেলাটা, ঠিক আছে, তারা থাইল্যান্ডে গিয়ে পুরো এশিয়া চ্যাম্পিয়ন হয়ে আসছে। এটা মাত্র তারা 3 মাসের ট্রেনিংয়ে একটা ইরানি কোচ এসে তাদেরকে শিখিয়েছে এবং শিখে রপ্ত করে তারা কিন্তু বেস্টটা দিয়ে চলে আসছে। আমার মনে হয়েছিল তখনই যে হয়তো পিটার বাটলার তাদের ক্ষমা করে দেবে। অলরেডি পানিশমেন্ট অনেক বেশি হয়ে গেছে, আমার কাছে মনে হচ্ছে যে তাদেরকে ফেরানো উচিত, ঠিক আছে। এবং পানিশমেন্টের মূল উদ্দেশ্য কিন্তু অপরাধীকে সংশোধিত হতে সাহায্য করা। আমার কাছে মনে হচ্ছে যে সাবিনা এবং সঞ্জিতারা তারা অনেক সংশোধিত এবং তারা অনেক ম্যাচিউর হয়েছে এবং ইমিডিয়েট তাদেরকে ব্যাক করে আমার নারী টিমটাকে আরও শক্তিশালী করা উচিত। শুধু সাফ না, আমরা এশিয়াতে চ্যাম্পিয়নশিপ হব এই মেয়েদের এই টিম, সেটা আমার বিশ্বাস। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।